দেখো এক কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দাদা টু। স্ক্রিন শেয়ার দাদা। ও সরি, স্ক্রিন শেয়ার করা নেই। এদিকে আর তো বইয়ের পর বইয়ের দিকে নাই, তুমি শিওর? বইয়ের থেকেই থাকে কিন্তু অনেক ডিপলি দেয়। আচ্ছা চলো, অনেক ডিপলি। দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্লাঙ্ক। শি ইজ ড্যাশ আ পিকক ইন দ্য ব্লু সাটিন শাড়ি। এটা তোমরা পড়েছো হয়তো, এটা আমার করানো হয় জানো তো। এটা মোহিত, তোমরা পুরনো স্টুডেন্ট, তোমাদের বাড়িতে আমি করিয়েছিলাম, তোমাদের এটা করা আছে। মোহিত রঞ্জন মল্লিক, এটা পিওয়াই কিউ কোশ্চেন কোনো একটা, তোমাদের এটা করা আছে। এখানে কোনটা অ্যান্সার হয় বলো তো? অ্যাজ বিউটিফুল অ্যাজ। দেখো তোমাদের ব্যবহারটা বলেছি, ভেরি বিউটিফুল অ্যাজ আর বিউটিফুল লাইক, এগুলো কোনো কনজাংশনের মধ্যেই পড়ে না, এগুলো কোনো কনজাংশনের মধ্যেই পড়ে না, তাহলে এ দুটো তো হবেই না। ভেরি বিউটিফুল অ্যাজ আর কি বিউটিফুল লাইক, এ দুটো হবে না, ঠিক আছে। তাহলে এখানে রয়েছে কি দেখো, সো বিউটিফুল অ্যাজ। তো এই সো বিউটিফুল অ্যাজটা কখন ইউজ করবো? অনলি ফর নেগেটিভ সেন্টেন্স। কি? অনলি ফর নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স বোঝো তো, মানে কি না বোধক কোনো বাক্য। আচ্ছা, আর এখানে তাহলে অ্যান্সার করবো অ্যাজ বিউটিফুল অ্যাজ। তাহলে শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ পিকক। কোনো একটা সৌন্দর্যের সঙ্গে যখন তুলনা করবো, তো আমরা অ্যাজ বিউটিফুল অ্যাজ বা অ্যাজ সামথিং অ্যাজ করে কিছু করে তাই করি। তাহলে অ্যাজ বিউটিফুল অ্যাজ আ পিকক ইন দ্য ব্লু শাটিন শাড়ি। তাহলে যে ব্লু পাড়ের যে শাড়ি আছে, সেই শাড়িটাতে তা কি ময়ূরের মতো লাগছে। নেক্সট, এরা এইটা তোমাদের পড়ানো আছে, আমি এর আগেও পড়িয়েছি এই একই কোশ্চেন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। তাই টু কিক দ্য বাকেট, এটার মানে কি বলো তো? টু কিক দ্য বাকেট মানে হচ্ছে টু ডাই। টু ডাই মানে মরে যাওয়া বা মেরে ফেলা। টু কিক দ্য বাকেট মানে টু ডাই, কাউকে মারা, মেরে ফেলা আর কি জীবনে। সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য প্যাসিভ ভয়েস। তাহলে এটার প্যাসিভ ভয়েস কী হবে? দেখো, হি উড নট রিসিভ, তাহলে এইটুকু হচ্ছে মেন আমার, হি উড নট রিসিভ এনি বেটার চয়েস। তাহলে এই যে একটা রয়েছে, এটা আমার মেন একটা কি সেন্টেন্স, তার উপরে আমরা আগে ভয়েস চেঞ্জ করবো। তাহলে এনি বেটার চয়েস, অবজেক্ট আগে নিয়ে আসবো, নিয়ে আসলাম ভাই। তারপর দেখো উড নট রয়েছে, তার মানে কি হবে? শ্যাল, শুড, উইল, উড, এগুলো কি মডেল ভর। মডেল ভর পরে কি আনতে হবে? বি আনতে হবে। তাহলে কি বলবো? উড নট বি। কি করবো? উড নট বি করবো। উড নট বি কোথায় আছে খোঁজো, উডন্ট বি বা উড নট বি একই বিষয়। তো বি হবে, হ্যাভ তো হবে না ভাই। মডেল ভার্ব রয়েছে মানে কি বি আসবে, কিন্তু এখানে শুড নট তো হবে না, উড নট হবে। এখানে উড নট হ্যাভ হবে না, তাহলে অ্যান্সার আসবে কি অপশান এ, এনি বেটার চয়েস উড নট বি রিসিভড বাই হিম। তারপরে যেটুকু আছে দেন দিস ফর ফ্রম এনি হোয়ার, ব্যাস, সিম্পল একদম। নেক্সট, তোমাদের যদি মডেল ভার্বের নিয়মটা মনে থাকে, যে মডেল ভার্ব থাকা মানে বি নাম বি বসে, সেটা যদি ক্লিয়ার থাকতো সবাই পারবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। চলো, সাবস্টিটিউট করতে হবে। আচ্ছা, এখানে কি রয়েছে? চার দাগে বলছে লাস্ট উইকস মানে গত সপ্তাহে, রেইন মানে বৃষ্টি, র্যাভেজ দ্য হোল সিটি, পুরো সিটিটাই কী করেছিল? র্যাভেজ করে দিয়েছিল। আচ্ছা, চার দাগে যে র্যাভেজ, র্যাভেজ মানে কি বলো তো? পরীক্ষায় আসে তোমাদের, তোমাদের দেখবো এতেও আছে। র্যাভেজ মানে কি? র্যাভেজ মানে ডেস্ট্রয় করে দেওয়া, কোনো কিছু ডেস্ট্রয় করা, ঠিক আছে? শুনতে পাচ্ছ? ধ্বংস করা। একদম ধ্বংস করা, তোমাদের পড়িয়েছি। র্যাভেজ, ডিভাস্টেটেড, ডেস্ট্রয়, মনে নেই? এরাডিকেটেড, সবই করা আছে দেখবা। তাহলে অ্যান্সার কী করবো আমরা এটা? তাহলে এখানে দেখো রিফার্মড, রিঅ্যাফার্ম। আচ্ছা, রিঅ্যাফার্ম মানে কি? কোনো কিছুকে পুনরায় কনফার্ম করা। আর কি রয়েছে? রেস্কিন্ডেড। রেস্কিন্ডেড কি বলা যেতে পারে? এটা সম্মানসূচক, রেসপেক্টেবল কোনো কিছু একটা। আর রিট্র্যাক্ট মানে তো জানো, পিছু হটা অর্থে ইউজ করা হয় অনেক সময়। তাহলে এখানে অ্যান্সার হবে রুইন্ড। রুইন মানেও কিন্তু ধ্বংস করে ফেলা বা ভেঙে ফেলা, এই অর্থে, ডিস্ট্রয় অর্থে ইউজ করি আমরা রুইন্ড, ধ্বংস করা। তাহলে অ্যান্সার হবে অপশান সি, সিনোনিম টাইপের। আচ্ছা, তারপরে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইড ইন্টু পার্টস, ওয়ান অফ দেম মে কন্টেন এরর কারেকশন আর কি। চলো, কি দর্শন উইশড হি ডিড হ্যাড নট, কি দর্শন উইশড, উইশ করেছিল যে কি হি হ্যাড নট ওয়েন্ট। আরে হয়তো বোঝাই যাচ্ছে কোথায় ভুল, বলো কোথায় ভুল? টু দ্য থিম পার্ক ইন দ্য ফার্স্ট প্লেস, কোথায় বলো?
went to the ভাই এই যে হ্যাড রয়েছে, হ্যাডের পরে ভার্বের কোন ফর্ম বসে? হ্যাডের পরে ভার্বের কোন ফর্ম আসে? হ্যাড, হ্যাভ, হ্যাজ, এর পরে ভার্বের থার্ড ফর্ম হয়। সিম্পল আসলে ওয়েন্ট হবে না, কি হবে? গান হবে। কি হবে? গান হবে। সিম্পল, অপশন সিতে ভুল। জাস্ট এটুকু জানলে হয়ে যেত। নেক্সট 6 দেখো, অন ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে কি? ওপেন টু মোর দ্যান অন ইন্টারপ্রিটেশন নট হ্যাভিং অন অবভিয়াস মিনিং, মানে অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে কিন্তু নট হ্যাভিং অন অবভিয়াস মিনিং, কিন্তু কারো কোনো নির্দিষ্ট মানে নেই, সেটাই কি বলবো? ambiguous. তার মানে কি বলতো? ওপেন টু মোর দ্যান অন ইন্টারপ্রিটেশন, মানে অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে, ও নট হ্যাভিং অন অবভিয়াস মিনিং, সুনির্দিষ্ট কোনো মিনিংও নেই, মানে অন্য কোনো মিনিংও হতে পারে। তাহলে অ্যান্সার হবে অ্যাম্বিগুয়াস। তোমরা করে এসছো এটা, অ্যাম্বিগুয়াস। আচ্ছা, ট্রাইট মানে কি গো? ট্রাইটি মানে একটু দেখো তো কি আছে। অপোজিট মানে বিপরীত, এক্সেপশন মানে তো আলাদা। তো ট্রাইটি এই মানেটা দেখো, একটু নতুন লাগলো, এটা দেখে নিও, এক্সপ্লেনেশন আশা করি আসে। তারপরে দেখবো ওয়ান আর্ট সাবস্টিটিউশন থেকে দিয়েছে কি? টু ট্রিট উইথ ক্রুয়েলটি অর ভায়োলেন্স, তার মানে কারোর পরে নিষ্ঠুরতা বা ভায়োলেন্স করছি, তার মানে তাই কি করছি? রং, ভুল। পারভার্ট মানে কি বলো তো? পারভার্ট মানে কি? পারভার্ট মানে বলতে পারো যে তুমি পূর্বে কোনো একটা ঘটনা ঘটিয়েছো, সেটাকে তুমি করছো, সেটা বলতে পারো, সেটাকে বিলাপ করছো, এরকম বলতে পারি। ফল্ট মানে কি তো জানো, তাহলে অ্যান্সার এখানে হবে অ্যাবিউজ করা। অ্যাবিউজ, কাউকে নিষ্ঠুরতার সঙ্গে কথা বলা, উল্টো পাল্টা বকা, সেটাকে অ্যাবিউজ বলে, স্কল্ড বলে, রিভিউক বলে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি? অ্যাবিউজ, এখানে গালিগালাজ করা। আর তারপরে দেখো কি রয়েছে? ন্যারেশন চেঞ্জ। শুনতে পাচ্ছ তো আমার কথা? আওয়াজ নেই কেন? এক্সপ্লেনেশন দেখেছো তো তোমরা, তাহলে আওয়াজ থাকা উচিত। অক্ষয় সেইড, অক্ষয় বলেছিল, কি বলেছিল দেখো? আই অ্যাম মেকিং বিরিয়ানি টুডে, আজকে আমি বিরিয়ানি করব। সিম্পল আছে, অক্ষয় সেইড রয়েছে, সেইড থাকবে। সিম্পল সেন্টেন্স, তাহলে দ্যাট নাও প্রিপোজিশন সব করা আছে। আই রয়েছে, আই মানে কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে কাকে থেকে চেঞ্জ হবে? ফার্স্ট পারসন মানে সাবজেক্ট, সাবজেক্ট অক্ষয়। তো অক্ষয় নামটা তো একবার ব্যবহার করেছি, তাহলে অক্ষয়ের পরিবর্তে কি প্রিপোজিশন ইউজ করবো? সে মানে কি? হি ইউজ করবো। দেখো প্রত্যেকটাতে হি আছে, ভেরি গুড। তারপর দেখো এটা রিপোর্টিং ভার্ব কিছু রয়েছে, রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্স, তাহলে এটাকে অ্যামের জায়গায় পাস্ট টেন্স করতে হবে, তাই তো? তাহলে কি হলো? হির পরে কি আসবে? হির পরে অ্যামের জায়গায় কি আসবে? হি ওয়াজ আসবে। অপশন ডি অ্যান্সার। অক্ষয় সেইড দ্যাট হি ওয়াজ মেকিং বিরিয়ানি অন দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে হয়, এটাই অ্যান্সার। তারপরে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ নো সাবস্টিটিউশন ইজ রিকোয়ার্ড, সিলেক্ট নো। মানে যদি সাবস্টিটিউশন না থাকে তাহলে অ্যান্সার নো সাবস্টিটিউশন, কিন্তু অপশন একটা নো সাবস্টিটিউশন নেই, মানে সাবস্টিটিউশন হবে। দেখো, মাই ডটার ফেল অ্যাসলিপ হোয়াইল শি বিন রিডিং, মানে কি? এটা বলতে চাইছি আমার মেয়ে যখন পড়তে বসে তখন ঘুমিয়ে পড়ে, এরকম একটা অর্থ। আমাদেরও হতো ছোটোবেলায় বা বড়োবেলায় হয়, পড়তে বসলে ঘুম পেয়ে যায়, সেটা কথাই বলছি। তাহলে এখানে কী হবে? মাই ডটার ফেল, দেখো ফেল মানে পাস্ট টেন্সে যাচ্ছে, তাহলে কি হবে দেখো? মাই ডটার ফেল অ্যাসলিপ হোয়াইল, কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি করা যায়? হোয়াইল কখন ইউজ করি আমরা? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়াইল শি ওয়াজ রিডিং, দেখো এটা পাস্টে আছে, ফেল এখান থেকে আসছে, ঠিক আছে? তাহলে এখানে পাস্টে আছে, মানে এটাও পাস্টে করে দেবে, আর কিছুই না। শি বিন রিডিং হয় না, এখানে হয় কি? মাথায় রাখবে, হোয়াইলটা আমরা সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, তাহলে ইউজ হবে, অ্যান্সার হবে অপশান সি, হোয়াইল শি ওয়াজ রিডিং। ওকে, ভুল হলে বলবে অপশন অ্যান্সার, তখন আলোচনা করা যাবে। নেক্সট, শুনতে পাচ্ছ তো? মাঝে মধ্যে ভাবছি তোমরা কি আছো, কোনো সাই সুই কিচ্ছু নেই, ইংলিশ হচ্ছে বলে। না, এরা ইংলিশ অ্যান্সার করেনি, কেই বা জানে। প্লিজ দয়া করে ডোন্ট লাভ ড্যাশ দোজ বেগার্স, এই বেকারিদের ওপরে হাসাহাসি করো না। তোর কি লাভের পরে অলওয়েজ কি বসে? লাভ অ্যাট সামথিং বা সামওয়ান, অ্যাড বসবে, লাভ অ্যাট হবে। এগুলো তো করানো ভাই, পারা উচিত।
ওয়ার্ড সাবস্টিটিউশন এটাও পারা উচিত। অ্যান্ড ইন্ট্রোডাকশন টু আ বিগ ইউজুয়ালি স্টার্টিং ইটস পারপোজ, যে ভূমিকা বা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে সেটাকে কি বলি আমরা, কি বলে, মুখবন্ধ। বাংলায় কি বলে, মুখবন্ধ। আর ইংলিশে এটাকে বলে প্রিফেজ। আর শেষে যে বক্তব্যটা থাকে, মন্তব্য বা কনক্লুশন, তাই কি বলে, এপিলগ বলে। তাই কি বলে, তাকে বলে অ্যাপিলগ। আর যেটা দেখো স্বীকারোক্তি বলে একটা অপশন থাকে, দেখবা যে এটা যে একটা আছে তার অ্যাকনলেজমেন্ট, সেটা কি বলে, অ্যাকনলেজমেন্ট। আর এটা যে বিবলিওগ্রাফি মানে তো জানো, মানে বইয়ের সম্পর্ক, বিদ্যা, বই সম্পর্কিত বিদ্যা। আচ্ছা, ফিল ইন দ্য ব্লাঙ্ক ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, তাহলে কোন ভার্ব হবে, দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ। হ্যাঁ, কি কথা বলে ইংলিশরা, ইংলিশ বলতে কাকে বোঝানো হচ্ছে, দ্য পিপল অফ ইংল্যান্ড। ইংলিশ মানে কি, দ্য পিপল অফ ইংল্যান্ড। তাহলে দ্য ইংলিশ, দ্য পিপল অফ ইংল্যান্ড মানে ইংরেজরা, কি ইংরেজরা। তাহলে ইংলিশটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই দ্য ইংলিশের পরে কি আসবে, কি আসবে, 12 দাগের সেন্টেন্স নর্মাল একটা সেন্টেন্স, মানে কি, যে ইংরেজরা ইংরেজি বলে। তাহলে ইংরেজরা ইংরেজি বলে মানে কি, একটা নর্মাল সেন্টেন্স প্রেজেন্টে আসবে, চিরন্তন সত্য জিনিস, অপশন এ। তাহলে স্পোকেন তো হবে না, পার্টিসিপেল হবে না, ইজ স্পোকেন হবে না, স্পোকও হবে না, পাস্ট টেন্স। অ্যান্সার অপশন এ। 13 দাগ দেখো, আইডেন্টিফাই দ্য মিস স্পেলড, এখানে বানান কোনটা ভুল আছে সেটা। হ্যাঁ, বেনিফিশিয়াল হবে এটা, বিনাইন ঠিক আছে, বেনিভোলেন্ট ঠিক আছে, বিনিত মানেও ঠিক আছে। অ্যান্সার হবে কি, বেনিফিশিয়াল, BENEFICIAL হয়। ঠিক আছে, এখানে টি এর জায়গায় সি হবে। ঠিক আছে, টি এর জায়গায় সি হবে বেনিফিশিয়ালে। তা সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট আন্ডারলাইন এ সেগমেন্ট ইন দ্য গিভেন আনসার, সাবস্টিটিউশন টিকে দিয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যারা বলে, দ্য ড্রাইভার, আমার ড্রাইভারই আর কি, দ্য ড্রাইভার আচ্ছা এখানে ড্রাইভারই, এখানে কিন্তু ড্রাইভার মানে কি বলো তো, এটা তো ড্রাইভার মানে কি, গাড়ি চালক, চালক, আর পাগল, সেটা তো ড্রাইভার। নির্ভর, তা এখানে ড্রাইভার মানে কি, একদম ড্রাইভার মানে যারা কি জলে ডুবুরি, বাংলায় কি বলে, ডুবুরি। ঠিক আছে, ডুবুরি বলে। ডিপ ড্রাইভ ট্রেনিং হয়তো পুলিশের আছে। ঠিক আছে, পুলিশেও একটা ডিপার্টমেন্ট আছে যেটাকে কি বলে, ডিএমজি। এই আমাদের কিছু ছেলেপিলে গেছে ডিএমজিতে, ডিপ ড্রাইভ টেস্টিংও হয়। তাই কি, দা ড্রাইভার মানে কি বললাম বাংলায়, ডুবুরি। ডাইভ ইন দ্য পুল, তাহলে কি পুলের মধ্যে ডাইভ করে, ঠিক আছে, ডুব দেয় আর কি। ফ্রম এ গ্রেট হাইট, অনেক উঁচু থেকে, তাহলে কি হবে, এখানে কি হওয়া উচিত বলো, ড্রাইভ ইনটু হবে, ভেরি গুড, ডাইভ ইনটু। তোমাদের আমি শিখিয়েছিলাম ভাই, কোনো কিছুর মধ্যে চলন্ত অবস্থায় প্রবেশ করা বললে, চলন্ত অবস্থায় মধ্যে বললে কি অ্যান্সার হয়, ইনটু হয়। মনে আছে তো এটা, সেই লাভ দিয়ে বলেছিলাম। একটা মাছ কি করছে দেখো, একটা পাখি মনে করো জলের মধ্যে লাভ দিল, তাহলে জাম্পড ইনটু দ্য পুল হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার ঘরের মধ্যে দৌড়ে প্রবেশ করা, সেক্ষেত্রেও তাই, হি র্যান ইনটু দ্য ডোর মানে সে দৌড়ে ঘরের মধ্যে গেল। তাহলে যখন ওটা মুভমেন্ট থাকবে সেক্ষেত্রে আমরা ইনটু ইউজ করব। ঠিক আছে, তাহলে ডাইভ ইনটু দ্য পুল। নেক্সট, লিখ দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস আর কি। এখানে প্যাসিভ ভয়েস দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েস করতে হবে। আচ্ছা, তাহলে বাই নাও কি পজিশনে পরে যেটা আছে, ভাই মাইক্রোফোনটা অফ করো, কে তুমি, নন্দিনী অফ করো ভাই। বাইয়ের পরে যেটা আছে সেটাকে কি করতে হবে, এটা অবজেক্ট হিসেবে কাজ করছে কিন্তু এটা সাবজেক্ট ছিল, তাই না, তাহলে হিজ এমপ্লয়ার হবে আগে, তাহলে এটা তো হবে না ভাই, হিজ এমপ্লয়ার, ভেরি গুড। এখানে দেখো কি ওয়াজ, আমরা ওয়াজ ওয়ার কখন নিয়ে আসি, যদি ভার্ব কিছু থাকে, সাবজেক্টের পরে ভার্ব টু ফর্মে থাকে তখন ওয়াজ ওয়ার নিয়ে আসি অ্যাক্টিভ ভয়েসে, সরি প্যাসিভ ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েস থেকে না অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তার মানে কি, ভার্বের টু ফর্ম, গিভ ভার্বের রয়েছে, তাহলে গিভ ভার্বের টু ফর্ম কি হবে, গেভ হবে। তাহলে কি হবে, হিজ এমপ্লয়ার, তারপরে গেভ আসবে, হিজ এমপ্লয়ার পরে গেভ, নেই, অ্যান্সার অপশন ডি। হিজ এমপ্লয়ার গেভ হিম অ্যানাদার চান্স। নেক্সট, আইডেন্টিফাই দ্য পয়েন্ট দ্যাট কন্টেন্স আর এরর কারেকশন থেকে দিয়েছে ভাই, পুট অফ দ্য এয়ার কন্ডিশনার আনলেস ইউ
আনলেস মানে আদারওয়াইজ, ঠিক আছে। ইউ উইল ক্যাচ এ কোল্ড। পুট অফ মানে কি, তুমি যদি কি করো এখানে বন্ধ না করো, ঠিক আছে। পুট অফ দ্য এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনারটা মানে এসিটা যদি অফ না করো, আদারওয়াইজ মানে আনলেস ইউ উইল ক্যাচ এ কোল্ড, তোমাকে তোমার সর্দি লেগে যাবে, কি সর্দি ধরে যাবে। এখানে কোল্ড মানে কিন্তু সর্দি, সর্দি কাশি লেগে যাওয়া, সেটাকে বলে কোল্ড ইংলিশে। ক্যাচ এ কোল্ড মানে সর্দি ধরে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ভুল কোথায় আছে 16 দাগে, তো দেখলেই বুঝতে পারছো ভুল কোথায় আছে, বলো কি হবে। আমি আনসার কিন্তু বলেই দিয়েছি। আনলেস ইউ, হ্যাঁ, আনলেস হবে না, এখানে কি হবে, আদারওয়াইজ। কি হবে, আমি বলেই দিয়েছিলাম, আদারওয়াইজ। দেখো আমার বলতে বলতে ভুলে গিয়েছিলাম। তাহলে আনলেস দেয় কি হবে, আদারওয়াইজ। আনলেস কখন ইউজ করি, নাবাচক যখন বোঝায় না এরকম কিছু একটা। আনলেস না বচক, ঠিক আছে, না বচক অর্থে ইউজ করি। পুট অফ দ্য এয়ার কন্ডিশনার আর আনলেস ইউ উইল ক্যাচ এ কোল্ড, না হলে তোমাকে, এরকম অর্থে তো না। যদি না, আনলেস মানে কি, যদি না, আনলেস মানে যদি না হিসাবে ইউজ করতে, তাহলে আনলেস এখানে ইউজ হবে না, আদারওয়াইজ অথবা অর্থে। নেক্সট, সিনোনিম অফ ডিফারেন্স, এটা পরীক্ষায় এসেছিল, আসে ভাই। ডিফারেন্স মানে কি বলতো, রেসপেক্ট, আগের দিনে তোমাদের বলেছি। ডিফারেন্স মানে কি, এটা কিন্তু আসে, রেসপেক্ট। ডিফারেন্স মানে কি, ডিফারেন্স মানে কি, রেসপেক্ট, মাথা রাখবে। আরেকটা আছে কিন্তু, আরেকটা আছে ডেফার, DEFER, এটা মানে কি স্টপ, সিজ করে দেওয়া, রিফিউজ করা, এগুলো হচ্ছে ডেফার। এটাও কিন্তু মাথায় রাখবে, এটা আমাদের পরীক্ষায় এসেছিল, ডেফার মানে স্টপ। আর ডিফারেন্স মানে কি, রেসপেক্ট করা, কাউকে সম্মান করা। তো কন্ট্রাস্ট তো না ভাই, কন্ট্রাস্ট হবে না, তোমার মোবাইলে কন্ট্রাস্ট বাড়াচ্ছ, হয় না, কন্ট্রাস্ট বাড়ানো মানে কি, উজ্জ্বলতা বাড়িয়ে দিলে আর কি, কন্ট্রাস্ট দেখবে বাড়ানো। ডিলে, দেরি করা, ইগনোরেন্স, কাউকে কি করা, ইগনোরেন্স মানে কি, কাউকে ইগনোরেন্স করছো, অহংকার করছো বা কাউকে করছো। অ্যান্সার হবে কি, ওবেইজেন্স। ওবেইজেন্স মানে কিন্তু, ওবে মানে কি মান্য করা, ওবেইজেন্স মানে কাউকে কি করছো তুমি, সম্মান করছো, মান্য করছো মানে সম্মান করছো, সম্মান করা অর্থ। হলে ডিফারেন্সের আমরা সিনোনিম করব ওবেইজেন্স। নেক্সট, হোয়াটসঅ্যাপ ডিভিশন অফ এক্সট্রিম ফিয়ার অফ কনফাইন্ড প্লেস, তো বদ্ধ জায়গার যে ভয়টা, সেটাকে কি বলি আমরা, ক্লস্ট্রোফোবিয়া, অপশন বি। আর সেলোফোবিয়া মানে কি, ফিয়ার অফ মোবাইল, ফিয়ার অফ মোবাইল। ক্রোনোফোবিয়া মানে কি, ফিয়ার অফ টাইম বা পিরিয়ড অফ টাইম। সেন্ট্রোফোবিয়া মানে কি, ফিয়ার অফ সেন্টার, ঠিক আছে, মানে কেন্দ্র। উনি দেখো স্লেক দ্য কারেক্ট ইন দ্য মানে ন্যারেশন চেঞ্জ রয়েছে। শি আস্কড হার, ভেরি গুড, মাদার আস্কড হার মাদার হোয়াই শি ওয়াজ সো আপসেট দ্যাট, এর উল্টো দেওয়া আছে, ঠিক আছে। এটা কি করতে হবে, ডাইরেক্ট স্পিচ করতে হবে। চলো তাহলে শি সেইডের পরে কি আস্কড রয়েছে, তাহলে সেইড টু কি হচ্ছে, সেইড টু হার মাদার করবো। তাহলে দেখো প্রত্যেকটাই সেইড টু হার মাদার, লাস্টে প্রত্যেকটাই জিজ্ঞাসা চিহ্ন, ভেরি গুড। এবার দেখো ডব্লিউইস ওয়ার্ড আছে লিঙ্কার হিসেবে, তাহলে ডব্লিউইস ওয়ার্ডই আসবে কমা ইনভার্টেড কমার মধ্যে, হোয়াই। এবার দেখো এখানে ওয়াজ এসছে, বাবুজি কি এসছে, ওয়াজ এসছে। ওয়াজ কখন আসে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাই তো। প্রেজেন্ট টেন্স হলে তাহলে হোয়াইয়ের পরে কি আসবে, প্রেজেন্ট টেন্স যদি হয়। আর এখানে এসছে কি দেখো, শি এসছে, শি মানে কাকে দেখে চেঞ্জ হচ্ছে, আর হবে সি ওয়াই, শি আস্কড হার মাদার, হার মাদারও মেয়ে, শিও মেয়ে, তাহলে হি আস্কড হার মাদার হোয়াই শি ওয়াজ সো আপসেট দ্যাট ডে। তাহলে এই শিটা কার পরিবর্তে ইউজ হচ্ছে, মায়ের পরিবর্তে, বোঝাই যাচ্ছে, তাই না, মায়ের পরিবর্তে ইউজ হলো না, হ্যাঁ তাহলে মায়ের পরিবর্তে ইউজ হলো, ঠিক আছে। তাহলে হার মাদারের ক্ষেত্রে তাহলে এখানে ইউজ করবো কি, হার মাদার, তাই তো। হোয়াই, তাহলে হার মাদার মানে কি, ইউ হবে কি, সেখানে শি, শি এসছে, শি ওয়াজ, শি কেন এসছে, ইউ আছে তাই। ইউ কি সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে তবেই তো এটা থেকে চেঞ্জ হয়, তাই না, হার মাদার। তাহলে এখানে কি লিখবো, আর ইউ করবো, কি করবো, আর ইউ, ওয়ার ইউ তো হবে না ভাই, যেহেতু এটা প্রেজেন্ট করতে হবে। আর ইউ আপসেট টুডে, আচ্ছা, শি সেইড টু হার মাদার হোয়াই আর ইউ সো আপসেট দ্যাট ডে, আসলে টুডে হবে, ঠিক আছে। আর এখানে সোটা নেই, তাহলে এটা অ্যান্সার হবে না, অপশন এ হবে। নেক্সট, fill in the blank with the appropriate word given in the option below। চলো কি বল দেখা যাক, লাস্ট কোশ্চেন। হি ওয়ান্স হ্যাড এ ভেরি ফ্রাইটেনিং ড্যাশ উইথ এ হোয়াইট বুল
মানে তার ভিতরে একটা ভীষণ ভয় ছিল কি জন্য? ওয়াইড বুল, বড় একটা বুল মানে কি ষাঁড়ের জন্য। কিসের ভয়? ফ্রাইটেনিং ড্যাশ উইথ, Encounter. কিসের উইথ মানে কি হবে? এনকাউন্টার। এনকাউন্টার মানে কি বলতো? আকস্মিক ঘটনা কোনো। এনকাউন্টার মানে কাউকে মেরে দেওয়া, সেটা অর্থে না, এখানে আকস্মিক কোনো একটা অ্যাটাক। তাহলে কি হি ওয়ান্স হ্যাড এ ভেরি ফ্রাইটেনিং, সে একবার খুবই ভয় পেয়েছিল, এনকাউন্টার উইথ আ হোয়াইট বুল, একটা হোয়াইট বুলের হঠাৎ আচমকা আক্রমণের কারণে। এই ছিল ভাই 20টা। কারো বুঝতে অসুবিধা হলে বলতে পারো।